হ্যালো ডিয়ার ট্রেডার্স, মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আপনাদের সাথে নতুন কিছু টপিক, পুরোনো সেই ট্রেন্ডেই নতুন কিছু টপিক নিয়েই আলোচনা করব। ইভেন অনেক কিছু স্টাডি করার পর, বোঝার পর, এটা আমার এই টপিকের প্রথম ভিডিও। তো বেশ কিছুদিন ধরে, লাস্ট 2 ইয়ার্স ধরে ইন্ডিয়ান মার্কেটও ট্রেড করছিলাম, এখনো করে যাচ্ছি। এটা নয়, কিছু প্রবলেম রয়েছে। তো প্রথম কথা, আমরা ছোট ট্রেডার, তবে ডিসিপ্লিন মেনটেন করে প্রফিট করা যায় এবং মেনটেন করে যথেষ্ট করা যায়। তার মধ্যেও আমি যেমন চাচ্ছিলাম যে একটা এমন কিছু সেটআপ তৈরি করা যাক, যাতে সাপোজ একজন ট্রেডার কোথাও বিজি থাকলো, মানে আমি আমি আমার নিজের কথাই বলছি, আমি কোথাও বিজি থাকলাম, অটোমেটিক কিছু একটা প্রফিট হোক। ইটস মিন অ্যালগো এআই এর মাধ্যমে ট্রেড। তো সবসময় এর মাধ্যমেই যে ট্রেড করে প্রফিট হবে তার তো কোনো মানে নেই, হয় না বা। কিন্তু কিছু ক্ষেত্রে এটা আমরা নিতে পারি। তো যাই হোক, লাস্ট কয়েকদিন ধরে ইন্ডিয়ান মার্কেটেও একটু প্রবলেম, লিটল বিট প্রবলেম দেখা যাচ্ছে ট্যাক্সের। তারপর বিভিন্ন রকম কারণে ট্যাক্স থেকে শুরু করে সরকার গভর্নমেন্ট ইনক্রিজ করার পর একটু প্রবলেম হচ্ছে। ইভেন আবার এটাও হয়, লাস্ট টাইম এই প্রবলেমটা এলআইসির যখন আইপিও এসেছিল তখন এটা এরকম প্রবলেম হচ্ছিল। তো ওভারঅল খারাপ ভালো মার্কেট, এইটাই স্টক মার্কেট। সবসময় ভালো যদি আশা করে মার্কেটে আসেন তাহলে পরে প্রফিট বা প্রফিটও করতে পারবেন না। প্রফিট ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না, ইনকাম এসব কিছু ইউজ করতে চাই না। মার্কেটে টিকে থাকাটাকেই প্রফিট, সার্ভাইভ করা। তো সার্ভাইভ করতে পারবেন না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো ভালো খারাপ নিয়েই চলতে হবে, ধীরে সুস্থে চলতে হবে। যাই হোক, তো এরপরে যেটা ব্যাপার, বেশ কিছুদিন ধরে অ্যালগো এবং কপিটেড এটার মধ্যে আমরা করছিলাম। অ্যালগোতে আমাদের এখানে আমরা যে স্টক অপশনে করি, মাঝে মাঝে, আজকে যেমন একটা দুঃখজনক ঘটনা আমার সঙ্গে হয়েছে, যে টিভিএস মোটর, আমি একটা কল অপশন এখানে একটা বাই করি ব্রেকআউট দেওয়ার পর। চার্ট আমি এরকমই দেখি, এর থেকে বেশি কিছু নাই। ব্রেকআউট আসার পরে এইসব জায়গায় আমি কোথাও টিভিএস মোটর এইসব এরিয়াতে বাই করি। তো একটু ল্যাপটপটা খুলতে লেট হচ্ছিল। তো আমি নিয়ার অ্যাট দ্য মানি দেখি, প্রাইসটা দেখলে এখন অনেকক্ষণ হয়ে গেছে। কল অপশনের প্রাইসটা একটু দেখি, সম্ভবত এইসব জায়গায়, হ্যাঁ, 4250 কল অপশন, এটা আমি বাই করেছিলাম। এইসব জায়গায় কোথাও বাই করেছিলাম 31 এর আশেপাশে। তো একবার দেখুন 10 পয়েন্ট গেছে, তারপর আবার নিচে আসলো। তো একটু প্যানিক হচ্ছিলাম যে ভাই, এটা নিলাম, প্রফিট বুক করলাম না। তো যাই হোক, আমার এইসব জায়গায় যখন যায় 40-তে, তো আমি স্টপ লস ট্রেল করবো, করিনি, জাস্ট করবো যে নিচে আমি 30 হোক, 35 হোক বা 34 হোক, স্টপ লস ট্রেল করবো। মানে আমি যে স্টপ লস ট্রেল করতে যাচ্ছিলাম সেই স্টপ লস ট্রেল করে প্রায় আরো 10 পয়েন্ট গ্র্যাপ করা যেত, এটা একটা টেনশন ছিল। তো স্টক অপশনে লিকুইডিটি ইস্যু থাকে, মার্কেটেও প্রফিট বুক করা যায় না। তো ফিউচারে এরকম হয় না। এবার আমি আসি যে অপশনে কেন করবেন, ভালো ট্রেডার আপনি ভালো যদি বুঝতে পারেন নিশ্চয়ই অপশনে করবেন। অপশন করা যেমন রিস্কি, অপশন করলে লস হয় বুঝতে পারলাম, কিন্তু অপশন না করলেও বড় প্রফিট করাও খুব একটা সম্ভব নয় ক্যাপিটাল ক্যাপিটাল হিসাবে। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে লিভারেজটা কম থাকে, কিন্তু ডিসিপ্লিন চাই সবকিছুর জন্যই। এখানে যত সুযোগ সুবিধা রয়েছে, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো ট্রেডিং, যে কোনো কনসেপ্টই হোক, সুযোগ সুবিধা, শিক্ষিত মানে এডুকেটেড, এডুকেশন মিনস এমএ বা পিএইচডি করা লোক, তার কথা বলছি না, এই ফাইন্যান্স জগৎকে নিয়ে যে এডুকেটেড, তার জন্য সব সুযোগ সুবিধা। তো আমি যদি এডুকেটেড না হই এই ব্যাপারে, আর আমি যদি সুযোগ সুবিধা নিতে চাই, তাহলে পরে কিন্তু ওভারঅল আমার লসই দাঁড়াবে। তো এখানে আমার কিছু যেমন লিকুইডিটি ইস্যুর জন্য হচ্ছে প্রবলেম। নর্মালি অ্যালগো ইন্ডিয়ান মার্কেটে একটু ডিফিকাল্ট, তাতে 2%, 4% বা 5% মান্থলি একটা যদি আসে এনাফ, সেই অ্যালগোতে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর ইভেন আরো অনেক কিছু যারা করছেন, যে মার্কেট অর্ডার প্লেস করা প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক কিছু ইস্যু চলছে। তাই বলে যে হচ্ছে না সেটা না, হচ্ছে। ডিসিপ্লিন মেনটেন করে অল্প অল্প হচ্ছে, একটু প্রবলেম হয়, কিন্তু হয়। যেখানে প্রবলেম হচ্ছে তার পেছনে, তো এটার পাশাপাশি, এইসব প্রবলেমের ফেস করার পরে এর পাশাপাশি কেন করলাম, আমি লাস্টের এর কনক্লুশন বলবো। ভিডিওটা অনেকক্ষণ সময় চলবে, যাদের কাছে যদি সময় না থাকে তাহলে পরে হয় দেখবেন না। কারণ আমি এখানে সম্পূর্ণটুকু এডুকেশন হিসাবে বলছি, না বুঝতে পারলে করতে পারবেন না। আর তাছাড়া এরপরে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি বলবো, তার জন্য একটু ধীরে সুস্থে বসে করুন। আর মেন কথা আমি যেটা বললাম আজ, যে ইন্ডিয়ান মার্কেটে লিটল বিট ইস্যু চলছে, এটা সত্যি না মিথ্যে, এটা কমেন্ট করে জানাবেন, যে আদৌ কি সত্যি না আমি এমনি বলে যাচ্ছি। তো হয় অনেকে মার্কেটিং, মানে নিজের ভিডিওকে এনক্রেজ করার জন্য অনেক মিথ্যে কথাই বলে। তবে সাইডওয়েজ, নিফটি সাইডওয়েজ প্রবলেম থাকে। যাই হোক, তো এর পাশাপাশি আমি বেশ কয়েকদিন ধরে কিছু জিনিস টেস্ট করছিলাম। টেস্ট করে, সে তো আমি ট্রেডিং অ্যানালাইসিস করছিলাম অনেক কয়েক বছর ধরে টেস্টিং এর জন্য, লাইভ ট্রেডিং এর টেস্টিং এর জন্য বেশ 6-7 মাস হবে হয়তো। তো আমি ক্রিপ্টোকারেন্সির মধ্যে শুরু করেছিলাম, তার রেজাল্ট যথেষ্ট ভালো। গ্রুপে আপনারা দেখতে পারবেন, যারা গ্রুপে রয়েছেন তারা নিশ্চয়ই দেখবেন। এবার ক্রিপ্টোকারেন্সি, আমি যার জন্য ভিডিওটা বানানো, ক্রিপ্টোকারেন্সির সম্বন্ধে বেসিক, আমাদের ভয়ের কারণ, আমাদের বিভিন্ন রকম কারণ রয়েছে, সেসব কারণ যেন না থাকে, বা কোনো কিছু না জেনেও আমিও ক্রিপ্টোকারেন্সিকে দেখতে পারতাম না। একদম বাস্তব বলছি, ফরেক্স ট্রেডিং এর কথা শুনলে মাথা একটু গরম হয়ে যেত, আমি দেখতে পারতাম না। তো লিটল বিট হোক বা যতটুকু, আমি বলবো অনেকটাই স্টাডি করেছি, তবে নলেজের সামনে লিটল বিট, যতটুকু এই স্টক মার্কেটের নলেজ যতই গেন করি না কেন, লিটল বিট। তো সেই স্টাডির পর আমি কিছু কনসেপ্টের মধ্যে আসছি। সব জায়গায় রিস্ক রয়েছে, তারপরেও কিছু কনসেপ্টের মধ্যে এসেছি। যে প্রথম কথা, ক্রিপ্টোকারেন্সির সবাই ভাবে যে
স্ক্যাম বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক কিছু। কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, আবার কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি সত্যিই ইটস ইউজফুল। আমি বলবো না নিয়ে রেখে দিন, ইউজফুল, ইউজ করুন প্রয়োজনে, যতটুকু দরকার ততটুকু আমি করব, যতটুকু দরকার। এবার আসছি যে ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি কেন করবেন, বা আমি আপনাদেরকে বলাটা ভুল, আমি কেন ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি করব। এখানে ইন্ডিয়ান মার্কেট সাইডওয়েজ থাকলেও আমাদের একটু মেন্টালি হ্যারাস হয় যে আজকে প্রফিট হলো না। এখানে একটা নেক্সট অপরচুনিটি এখানে পাওয়া যাচ্ছে, সন্ধ্যাবেলাও আমরা একটা চেষ্টা করতে পারছি। শুধু ফরেক্স মিনস ক্রিপ্টোকারেন্সি নয়, এর সঙ্গে কিন্তু রয়েছে আপনার মেটা, অ্যামাজন, এইসব কোম্পানির শেয়ারগুলো রয়েছে, যাতে আমরা বেসিক লেভেলের ইনফরমেশনের সঙ্গে বেসিক কি বলবো যে বেসিক নলেজের সঙ্গে ডিসিপ্লিন, 100% ডিসিপ্লিন, তারপর বেসিক নলেজের সঙ্গে আমরা সুন্দর একটা কিন্তু ট্রেড নিয়ে প্রফিট আমরা কাজ করতে পারি। প্রফিটের কথা আলোচনা করবোই না, এটা ভুল হবে। ডিসিপ্লিন নিয়ে আমরা সার্ভাইভ করতে পারি। তো এই সার্ভাইভ করাটাও ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে আমাদের কাছে অপশন থাকে, খুব বেশি দরকার নেই, 5 থেকে 6টা, এর বাইরে যাওয়ারও দরকার নেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে এখানে ম্যানিপুলেশনটা কম হয়। কারণ অল ওভার ওয়ার্ল্ড যেখানে আপনার ইনভেস্ট করছে, সেখানে কিন্তু ছোট ছোট যে কোনো ব্রোকিং হাউস হোক বা যে কোনো মিউচুয়াল ফান্ড হোক, অল ওভার ওয়ার্ল্ডের কাছে এসবিআই মিউচুয়াল ফান্ড নিশ্চয়ই ছোট। তো তারা কিন্তু, বা যে কোনো কোম্পানির কথাই বলি না কেন, তারা ছোট, এমন কিছু যে ইনভেস্ট করবে সেটা না। কারণ তো এখন ম্যানিপুলেশনটা যেহেতু কম হচ্ছে, টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো কাজ করে। তো এখানে আমরা সার্ভাইভ করতে পারবো। তবে ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি এটা আমি বলছি, এটাই খালি করবেন, এখানেই সার্ভাইভ করবেন, এটা যার যার পার্সোনাল ব্যাপার, অপরচুনিটি নিজের ব্যাপার। দ্বিতীয় আসছি যে আমাদের ট্যাক্সের ব্যাপার। সব ক্রিপ্টোকারেন্সি যে আপনার যে ভুয়ো সেটাও নয়, সবই ক্রিপ্টোকারেন্সি রয়েছে, সঙ্গে কিন্তু গুগল রয়েছে, গুগলেও আপনি কিন্তু সুন্দর সাপোর্ট, গুগল রয়েছে, অ্যাপেল রয়েছে, অ্যামাজন রয়েছে, মেটা রয়েছে। মেটাতে আমি অনেক কদিন ধরে ফলো করি, প্রত্যেকদিন মুভমেন্ট করবে তার কোনো মানে নেই। তো এখানে 24 আওয়ার্স করা যায়, আমি পরে দেখাচ্ছি চার্ট খুলে। তো খারাপ নয়। এবার আসছি যে ট্যাক্সের ব্যাপারটা দেখুন। আপনারা যারা ইন্ডিয়ান মার্কেট বোঝেন, বেসিকটা যে একটা ইকুইটি শেয়ার হয়, একটা ফিউচার হয়, একটা অপশন হয়। তো এই ফরেক্স, ক্রিপ্টো বা ইউএস মার্কেট, সবকিছুতেই নিশ্চয়ই এটাই রয়েছে। তো আমরা যদি ইকুইটি মানে ক্রিপ্টোর মার্কেটের ভাষায় স্পট, এতে যদি ইনকাম করি, আমাকে 30% ট্যাক্স দিতে হবে। ভালো করে বুঝে নিন, আমাদের স্পট মানে ইকুইটি যেটা রয়েছে ক্রিপ্টোর, যদি বলি স্পটে যদি আমরা ট্রেড করি, আমাদের 30% ট্যাক্সেস পে করতে হবে। হোল্ড করি বা 24 আওয়ার্স হোল্ড করার পর যদি প্রফিট বুক করি, শর্ট টাইম ক্যাপিটাল গেন 30%, এরকম কিছু দিতে হয় আর কি। তাছাড়া যদি আমরা ফিউচার বা অপশনে কাজ করি, এক্ষেত্রে কিন্তু এটা বিজনেস ভলিউমের মতন কাজ করবে। বিজনেস ভলিউম মিনস আপনার 12 লাখ টাকা যখন প্রফিট হয়, মানে একটা মানুষ 12 লাখ সার্ভাইভ করার পর 12 লাখ টাকা যখন উইথড্রল করতে পারবে, তখন তাকে ট্যাক্স পে করতে হবে সেই বিজনেস ভলিউম, বিজনেসের হিসাবে। তখন আপনি স্ল্যাবে আসবেন, ততক্ষণ স্ল্যাবে আসলে পরে তবেই দিতে হবে। তো এটা মানে 12। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মনে রাখা দরকার। যদি এর পরে কোনো রুলস রেগুলেশন আসে, নিশ্চয়ই আপডেট করবে। এখন কোনো রুলস রেগুলেশন আসেনি। আপনারা অযথা অন্যান্য কোনো ওয়েবসাইটে না বুঝে আপনারা গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে যাচাই করতে পারেন, যেহেতু সবার কাছে মোবাইল রয়েছে। তো এটা খুব ইজি ব্যাপার, ট্যাক্সের ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। ক্রিপ্টোর সম্বন্ধে যে সম্পূর্ণ ডিটেলস সেটা নেক্সট ভিডিওতে বলবো। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি কেন করা যায়, কেন করবো, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আর কারেন্সির হিস্ট্রি, প্রত্যেকটার হিস্ট্রিও আমি আপনাদেরকে এরপরে টপিকে একটু বলছি। সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা ছিল ট্যাক্সের ব্যাপারটা, কতটুকু ফ্রড, এখন এটা আমাদেরকে ফান্ডামেন্টাল। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সির নেচারটা একটু বলি, যে ফ্রডের ব্যাপারটা, এটার জন্য আমাদের ক্রিপ্টোকারেন্সির যে কোনো ক্রিপ্টো হোক বা যে কোনো ফরেক্স রিলেটেড যে কোনো স্ক্রিপ্ট, ফরেক্স স্ক্রিপ্টের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা বুঝতে হবে। আর আজকাল এআই রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা বেসিক লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে পরে সেটা নিয়ে আমরা বুঝতে পারবো। তো মানে আমি এটা বলতে যাচ্ছি, যারা ফরেক্স স্ক্রিপ্টের মানে ক্রিপ্টো, এতে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার টুলস এবং টপিক এবং ডেটা রয়েছে, সেটা অ্যানালাইসিস করলে পরে বুঝতে পারবো। এবার স্যার একটা জিনিস, মার্জিনের ব্যাপারটা দেখুন, যে মার্জিন আমাদের ইন্ডিয়ান মার্কেটে 5 টাইম আমাদের মার্জিন পাওয়া যায়, 5x লিভারেজ পাওয়া যায়। কিন্তু ফরেক্স মার্কেটে আপনি 100 টাইম পর্যন্ত লিভারেজ পাবেন। ইটস মিন এটা নয় যে আপনি আসলেন বেসিক বুঝিয়ে আপনি 100% লিভারেজ নিয়ে আপনি ট্রেড করলেন। যত লিভারেজ নেবেন ততই কিন্তু আমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ততই বেশি থাকে। তো লিভারেজ লিমিটেড নিয়ে কাজ করা যায়, এবং সেটা হিসাব করে, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে সেই হিসাব করে কাজ করা যায়। আমি নর্মালি যেমন 10 থেকে 20% লিভারেজ আমি ম্যাক্সিমাম ইউজ করি, আর যেমন 25% ইউজ করেছি। দ্বিতীয় আরেকটা অপশন, যেমন মাঝে মাঝে গোল্ডের কথা বলি, আমরা গোল্ডের ট্রেড করি, রাইট, ফিউচারে করি। আমি এখানে একটা ছোট্ট যে কোনো জায়গা থেকে আমি একটা ট্রেড ধরে বলছি, বা ইন্ডিয়ান মার্কেটেও না করার প্রশ্ন নেই, অপরচুনিটি ইন্ডিয়ান মার্কেটও রয়েছে, এখানেও করা যায়, সেটা দেখা যাবে। তো আমার যেটা মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে ধরুন আজকে এটা ভিডব্লিউএপি, এটা ভিডব্লিউএপি এর ওপরে গিয়ে এটা একটা বেস তৈরি করেছে। তো আমি এইখানে কোথাও অ্যাকচুয়ালি কালকে সম্ভবত বাই করেছিলাম, 1% উপর প্রফিট গেছে। তো আমরা এইখানে এই এই জায়গাটা আমরা কোথাও একটা বাই অর্ডার প্লেস করছি, সাপোজ, আমি বলছি না করে নিন, জাস্ট এটা লজিক্যালি কথা বলছি, বেস তৈরি করছে, ফর্মুলা হিসাবে এখানে করলাম, এখানে আমার একটা এসএল এই লেভেলে।
এরপরে আমরা যদি চাই এটাকে লং টাইম, আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি আমরা কতক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারবো, আমরা ইন্ডিয়ান মার্কেটে এতদূর পর্যন্ত হোল্ড করতে পারবো। কিন্তু আমি অনেক ট্রেড দেখলাম যেটা একটা ট্রেডে 5% 10%ও প্রফিট স্টপ লস ট্রেল করে, মানে 5% 10% পর্যন্ত গ্র্যাপ ক্যাপচার করা সম্ভব স্টপ লস ট্রেল করে। যখন বিগ মুভমেন্ট হচ্ছে, বিগ ফল হচ্ছে, আমরা যদি একটু, আমি অ্যাকচুয়ালি 30 মিনিটসের ক্যান্ডেলই দেখি, আমরা এখানে কোথাও পজিশন যদি বানাতে পারতাম, মার্কেট যখন আসছে বা এখানে যখন এই লেভেলটা ব্রেক করলো, আমরা লং টাইম একটু হোল্ড করতে পারতাম। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একটু বেসিক লেভেলের প্রবলেম হয়। আমি ইন্ডিয়ান মার্কেটকে শুধু স্টক মানে এনএসসির জন্যই এখন যতটুকু মনে করি ওটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আগেও বললাম, আমি করোনার কালীন বিটিসিতে কিছু হোল্ড করেছিলাম, তখন বিটিসি $35,000 আশেপাশে ছিল। আজ মানে 34-35 লাখের আশেপাশে ছিল, আজ সেটা 1 কোটি 20 লাখ টাচ করে এসেছে। মাঝে আমি 45%-এর মতন প্রফিট বুক করেছিলাম। তো 60% বিটিসির অ্যামাউন্ট যেটা ছিল আমার ওয়ালেটেই ছিল, ওয়ালেট বলে অ্যাকাউন্ট বলুন। এবার এখানে যেটা হয় যে ওয়াজিরেক্স নাকি হ্যাক হয়ে গেছে, তো ওতে কিন্তু আমারও আহ, ভালো পরিমাণ একটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু হোল্ড এখনো হয়ে আছে। এবার কোন ব্রোকার হাউস সঠিক, আপনি যেটা কাজ করছেন সেটা কি সঠিক কিনা, এটার জন্য একটাই ওয়ার্ড বলবো আপনাদেরকে, যে আপনি করবেন কি করবেন না বা কি করে বুঝবেন যে কোনো ব্রোকিং হাউসের আপনি সেটা এফআইইউ রেজিস্টার কিনা, এফআইইউ রেজিস্টার কিনে এটা কিন্তু আমার দেখা উচিত। এবার কম্পেয়ার করার জন্য আরো অনেক কিছু টপিক রয়েছে। আমি একটা চ্যানেলে, আমাদের চ্যানেলে আমি এটা রিলিজ যতটুকু আমার মনে হয় একটা ট্রেডারের জন্য বেসিক লেভেলের দরকার, ততটুকু আমি শেয়ার করেছি। আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, প্রত্যেকটা জিনিস বাংলায় সুন্দরভাবে সাজিয়ে, যেটা উচিত তাদের মানে সঠিক গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু থেকে কালেক্ট করার পর সেই ডেটা আপনাদের কাছে দিতে পারে, মানে দিয়েছে, আপনারা ওটা দেখে নেবেন। এবার আসছি যে এই জায়গাটায় ভলিউম এবং এআই সেটআপ খুব ভালো কাজ করে, যেহেতু মার্কেট অর্ডার প্লেস হয়। এবং আপনি ধরুন মার্কেটে ট্রেড নিলেন, ইন্ডিয়ান মার্কেটে কি হয় যে আপনাদের এখানে বলবো যে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমি বাই সাইডের জন্য একটা চেষ্টা করছি। তো মার্কেট অর্ডারে আমি যদি এখানে অর্ডারটা লাগাই, ইন্ডিয়ান মার্কেটে পসিবিলিটি রয়েছে বিশেষত অপশনে, যে আমাদের এখানে হয়। এটা এর আগেও নিফটিতে যখন আমি করেছিলাম এআই ট্রেড, তো এখানে অর্ডার প্লেস করার পর আমাদের এখানে গিয়ে এসব হাই একটু উপরে হচ্ছে, তাতে কিন্তু আমাদের একটু প্রফিটটা কম দেখায় বা লসের সময় বেশি লস হয়ে যায়। কারণ ইন্ডিয়ান মার্কেটের ওই জায়গায় অতটা পরিমাণ ভলিউম থাকে না। কিন্তু ফরেক্স যেহেতু অনেকেই এখানে করে, ভলিউম খুব ভালো থাকে। তো আপনি এখানে কোথাও বাই প্লেস করলে খুব বেশি হলে আপনার এই সব জায়গার মধ্যেই কিন্তু এআই ট্রেড নিয়ে নেবে। তাছাড়া আমাদের এখন এআই যেটা রয়েছে, মার্কেট বাদ দিয়ে লিমিটেও অর্ডার প্লেস করার মতন হয়ে গেছে। কিন্তু বাই সাইডের সময় বা মানে এন্ট্রির সময় আমরা যখন মার্কেটে অর্ডার প্লেস করছি, কিন্তু এক্সিটের সময় আমাদের মার্কেটেই প্রফিট বুক করতে হয় মাঝে মাঝে। এই ক্ষেত্রে যখন মার্কেটে ভোলাটিলিটি খুব বেশি থাকে না, পার্টিকুলার স্টকের মধ্যে ভোলাটিলিটি যখন বেশি থাকে, তখন কিন্তু প্রফিট মার্জিনটা যেটা আছে, যেটা আমরা চাই সেটা হয় না। তো এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এইখানের এই যে ভলিউম বলুন বা সব যে ব্যাপারটা ওভারঅল ঠিকঠাক আছে। এফআই রেজিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে একটা ফুল প্রুফ এআই অ্যালগো সেটআপের মধ্যে কাজ করা যেতে পারে। এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, আমরা এখানে অপশন সেলিং থেকে শুরু করে যে কোনো কিছু ফিউচার 2,000 থেকে 5,000-এর মধ্যে করতে পারি। এইবার ব্যাপার হচ্ছে 2,000 টাকা ইনভেস্ট করলে কামাবেন কি? 2,000 টাকা ইনভেস্ট করলে নিশ্চয়ই প্রত্যেকদিন গিয়ে 500 টাকা প্রফিট হবে না, তাহলে পরে আজকে আমি ভিডিও বানাতাম না মানে আমি ওটা নিয়ে সারাক্ষণ ওটার মধ্যেই করতে থাকতাম। এরকম কোনো কিছু নয়। যার যেমন ক্যাপিটাল থাকবে, ইন্ডিয়ান মার্কেটেও যেমন এখানেও ঠিক এরকম। আপনি 2,000 টাকা ইনভেস্ট করে যদি ইন্ডিয়ান মার্কেটে আপনি ধরে নিচ্ছি 2,000 টাকা ইনভেস্ট করে আপনি 20 থেকে 1% যদি প্রফিট করেন, একটা কথার কথা ধরে নিচ্ছি, 20 থেকে 50 টাকা প্রফিট করছেন, হ্যাঁ এইখানে এটা পসিবল। আপনি এখানে 20 বা 50-এর জায়গায় আপনি 100 টাকা মেবি আপনি করতে পারবেন, এটা পসিবল রয়েছে। 100 থেকে 150 টাকা এটা হয়। কিন্তু যেমন এটা 100 থেকে 150 টাকা প্রফিট বা সার্ভাইভ করার মতন যে এটা পাচ্ছেন, আবার এটা কিন্তু নেগেটিভেও চলে যায় যদি আমরা ভুল ট্রেড করি। মানে এটার মধ্যে খালি পজিটিভ জিনিস বললেও হবে না। যার যেটা মানে যত আপনি মিষ্টি খাবেন, মিষ্টিটা খুব ভালো লাগবে, কিন্তু সুগার হওয়ার চান্সটা কিন্তু ততটাই বেশি। তো মিষ্টিটা লিমিটেড খাবো, যেন আমাদের রোগ সার্ভাইভ আমরা যেন ঠিকঠাক মতন করতে পারি। তো মার্কেটে সার্ভাইভ করাটা ইম্পর্টেন্ট। তো আমরা যে সেটআপ একটা তৈরি করেছি, তাতে মিনিমাম যে যেমন খুশি একটা ক্যাপিটাল দিয়ে টেস্ট বলুন, বা আমি অনেক স্টুডেন্টদের পকেট খরচের জন্য 5,000-এর মধ্যেও বলেছি যে ছোট্ট ক্যাপিটালের মধ্যে আপনারা শুরু করতে পারেন। আমি করেও দিয়েছি যে যেন তাদের পকেট খরচ কমসে কম বেরিয়ে যায়। ডেইলি দিন 100 থেকে আমি 300 যেন তাদের এআই ট্রেডের মাধ্যমে চলে আসে, এটা এনাফ পকেট খরচের জন্য। তো এটা নর্মালি করা যেতে পারে। স্যাটারডে সানডে ওইখানে ট্রেড হয়, কিন্তু ভলিউম খুব একটা থাকে না। এই ক্ষেত্রে আমরা অপশনের মধ্যে কাজ করতে পারি। এই স্ট্র্যাটেজি আমরা 6 মাস পরে, অপশনের যে ব্যাপারটা রয়েছে এখন আমরা নিজেরা লাইভ টেস্ট করছি। তো এই এটা 6 মাস পরে আমরা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। এখন আপাতত এই বেসিক যে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছানোর কথা, সেটা হচ্ছে তো ক্রিপ্টো বা ফরেক্স কেন করব, বা দরকার আছে কি নেই, কতটুকু সিওরিটি কি, এবং এটা লিগাল না ইলিগাল। এফআইইউ রেজিস্টার কোম্পানির সঙ্গে করলে পরে আপনারা নিশ্চয়ই এফআইইউ, এটা গুগলে সার্চ করবেন যে এফআইইউ কি, ইন্ডিয়ান একটা গভর্নমেন্টের সংস্থা, যে এরা কি করে, এবং এটা আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন। আমি এর পরের ভিডিওতে এফআইইউ নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো। যাই হোক, আমরা এখানে আসছি। আমরা 6 মাস পরে এই অপশনে, যে এখন আমাদের টেস্টিং লাইভে টেস্ট হচ্ছে খুব অল্প অল্প কোয়ান্টিটিতে, এটা টেস্ট হওয়ার পর আমাদের একটা রেজাল্ট আসার পর আমি এটা
আপনাদের সামনে দেখাবো যে কি করে সম্ভব। এটা নয় আমি বলছি বলেই করতে হবে বা করবেন, এটা তো নয়। তো আপনারা নিজস্বভাবে বিচার বিবেচনা করে তারপর সেটা করতে পারেন। তো মিনিমাম থেকে মিনিমাম হোক বা যার যেমন ক্যাপাসিটি, তবে গল্প একটাই, যার যত গুড় তত মিষ্টি। যার যেমন ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট থাকবে তারা কিন্তু সেরকমই একটা রেসপন্স পাবেন এর তরফ থেকে। তো সেটা ইজিলি পাওয়া যাচ্ছে। তো এই 6 থেকে 7টা টপিক বেসিক লেভেলের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন করবেন পড়াশোনা করে, আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করে দেবো।